হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইভা লহরি ব্লগ। প্রথমেই আমার সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষের একগুচ্ছ আন্তরিক অভিনন্দন। এসো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছি। বালিশের কভারগুলো পরানো বাকি আছে, সেগুলো একটু পরে পরাবো কিছু কাজ গুছিয়ে নেওয়ার পরে। আজ বছরের প্রথম দিনটা সকাল থেকে ভালোভাবে কাটানোর চেষ্টা করছি। এসো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করি সারাদিন আজ আমি কি করেছি। আজও বাড়িতে নিরামিষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। দুপুরের ভাত আমার তৈরি করা হয়ে গেছে। তারপরে রান্না করেছিলাম লাল শাক। আজ পয়লা বৈশাখ হলেও আমরা আজ মাংস রান্না করব না। ওই যে ব্যাগে দেখছো মটন এনেছিল দাদাভাই, কিন্তু আজ সেটা রান্না হবে না, কালকে রান্না করব। রান্না কমপ্লিট করার পরে রান্নাঘরের অবস্থাটা দেখো, কি নোংরা হয়ে রয়েছে গ্যাসটা, এবং কতগুলো থালা বাসনও জমা হয়েছে বেসিনের মধ্যে। আর রান্নাঘরের নিচেটাও খুবই নোংরা হয়ে আছে। এখন আমি বাসনগুলো মেজে ও গ্যাসটা পরিষ্কার করে নিলাম। নিচেটাও পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমার ও দিদিভাইয়ের জন্য খাবার বানাবো, কারণ আমরা ষষ্ঠী করেছি। ষষ্ঠীর দিনে ভাত খেতে নেই, আমরা কিন্তু আজ ভাত খাবো না। আমাদের পরবর্তী খাবার আমরা এখন রেডি করব। তার আগে আমি লহরীকে স্নান করাতে নিয়ে যাব। ওকে স্নান করিয়ে গুছিয়ে তারপরে আমাদের খাবার বানাতে আসব। এই তো দেখে নাও বন্ধুরা, লহরী স্নান সেরে সাজুগুজু করে নতুন ড্রেস পরে চলে এসেছে। নতুন জামা পরে পয়লা বৈশাখের দিন খুবই আনন্দিত। সবাইকে নেচে নেচে দেখাচ্ছেও যে নতুন জামা পরেছে সেটা। আচ্ছা বন্ধুরা, তোমরা কিন্তু বলতে ভুলে যেও না আজ লহরীকে নতুন ড্রেস পরে কেমন লাগছে। লহরীর এখন শুরু হয়ে গেছে মামামের কাছ থেকে আদর খাওয়ার পালা। অশোক ষষ্ঠীর ব্রত কথাটা এখনো আমার পড়ে ওঠা হয়নি, সেই কারণে এখন আমি একটু উপরে ঠাকুর ঘরে যাব। সেটা যেই না লহরী বুঝতে পেরেছে, দেখতেই তো পাচ্ছ বন্ধুরা, এক এক ধাপ করে ও আগেই নিজে নিজে উপরে উঠে যাচ্ছে। চলো যাই হোক, লহরীর জেদের কাছে তো সকলেরই হার মানতে হয়। ওকে নিয়েই চলে আসলাম উপরে। এসে প্রথমে আমি আলতা পরে নিচ্ছি। আমার একটি পায়ে আলতা পরা হয়ে গেছে, আর একটা পায়ে পরতে হবে। এইভাবে দুটো পায়ে আমি আলতা পরে নিচ্ছি এক এক করে। এই যে দেখো বন্ধুরা, আমার দুটি পায়ে আলতা পরা হয়ে গেছে। এখন আমি ঠাকুর ঘরে গিয়ে ব্রত কথাটা পড়ে তবেই নিচে যাব। দেখেছো কাণ্ড, ঠাকুর ঘরে এসেই মাতব্বরের উৎপাত শুরু হয়ে গেছে। অশোক ষষ্ঠী ব্রত এই ব্রত করলে পুত্রবতী রমণীরা কখনো সন্তান হারানোর জন্য শোক তাপ পান না। পুরাকালে অশোক গাছের মনের মধ্যে এক মনের কুঠির ছিল। একদিন তিনি স্নান করে কুঠিরে আসছেন। এমন সময় দেখলেন কুঠিরে অনতি ধ্যান যোগে সব জানতে পারলেন কন্যাটি এক সাপ্রষ্টা হরিণী প্রসব করে এখনই ফেলে গেছে। কন্যাটিকে দেখে মুনির দয়া হল। তিনি তখন তাকে নিজের কুঠিরে নিয়ে এসে এই অপরূপ রূপ লাবণ্য দেখে কন্যাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার কন্যা? অশোকা বললেন, আমি মুনি কন্যা। রাজপুত্র বললেন, তিনি কোথায়? অশোকা বললেন, তপস্যায় গিয়েছে, বিকেলে আসবেন। এইরূপ কথাবার্তা নিচে এসে আমাদের খাবার লুচি ও কুমড়ো সবজি বানিয়েছিলাম। লহরীকে যে নতুন জামাটা পরেছিলাম ওটা ভিজিয়ে ফেলেছে, ওই কারণে একটি পুরনো জামা পরিয়ে দিয়েছি। সেটা না পরার জন্য ও খুবই জেদ করছে। দেখো আমার মানিকের পায়ে কালকে পড়ে গেছিল, কেটে গেছে, কি ব্যথা। আগের দিন গোবরডাঙ্গা থেকে আমি 4টে পিলো কভার কিনে এনেছিলাম। খুবই কম দামে পেয়েছি। 4টে কভার নিয়েছিল 100 টাকা, তার মানে দাঁড়াচ্ছে পার পিস 25 টাকা দাম। সেলের বাজার থেকে নিয়েছিলাম, খুবই ভালো হয়েছে, আমার তো সেটাই মনে হচ্ছে। বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে? পিলো কভারগুলো কি ভালো হয়েছে? প্লিজ কমেন্টে আমাকে জানিও।
সকালে বিছানাটা গুছিয়ে রেখেছিলাম ঠিকই, কিন্তু বালিশগুলোর কভার পরাতে পারিনি সময়ের অভাবে। এখন এই বালিশগুলোতে আমি কভার পরাবো। আর দেখতে থাকো বন্ধুরা, লহরী আমাকে কিভাবে সাহায্য করছে বালিশে কভার পরাতে। এটা পায়ের তলায় দিয়ে এটা পায়ের তলায় রাখি তো ঠিক আছে? ঠিক আছে এরকম এরকম শোভা। ও এরকম শোবে, এরকম আমার মন এরকম শোবে। বাবা সবাই তাই সন্ধ্যার সময় ইবা ও লহরী দুই বোনের মধ্যে তেঙ্গে তেঙ্গে গানের প্রতিযোগিতা চলছে। দিদার ওখানে কি করা, দিদার ওখানে কি করা, এটা বুড়ো কাটছে। এবার করে দেয় দুজন মিলি কর, ওই সামনে যা ওই দিকে কর। এই দেখো দেখো এ করছে দেখো দুজন এবার একই জায়গায় দাঁড়া। দাঁড়া দাঁড়া বোন কি করছে, করো 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 দাঁড়া বোন করতে দে। এদিকে প্রেসার কুকারে কিছু ছোলা ও আলু সিদ্ধ বসিয়েছিলাম, যেটা রাত্রের ডিনার হবে আমাদের। এই দেখো বন্ধুরা, ছোলা মাখাদা আমাদের যেই না রেডি হয়েছে অমনি খাওয়াও শুরু হয়ে গেছে। বাও হেভি টেস্টি। এই না বন্ধুরা, তোমরা একটুখানি খাও তো, খেয়ে বলো তোমাদের কেমন লাগছে। কমেন্টে কিন্তু জানাতে ভুলো না কেমন লাগলো তোমাদের। এই যে দিদি ভাই খাচ্ছে দেখো, এক গামলা নিয়ে বসেছে। ওরে বাবা, ইভা দেখছি এক বাটি ছোলা মাখা নিয়েছে। ওর কাছে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, তো বলছে ভালো, হেভি টেস্টি হয়েছে। ওর ভয়েসটা শোনাতে পারলাম না, কারণ ওর ফোন চালিয়ে রাখার কারণে একটি মিউজিক বাজছিল। তাহলে বন্ধুরা, তোমরা তো দেখলেই আমি পয়লা বৈশাখে কী করলাম। বছরের প্রথম দিন তোমাদের কেমন কাটলো প্লিজ কমেন্ট করে জানিও। তাহলে বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই লাইক ও শেয়ার করতে যেন ভুলে যেও না। আজ তাহলে এখানেই ইতি, গুড নাইট, টাটা।